শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভাগ 49 পৃষ্ঠায় অবস্থিত। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নাম্বার রয়েছে শূন্যস্থান সহভাগ। এটা সমাধান করবো ইনশাআল্লাহ। আর এই 4 নাম্বারের 1 থেকে 8 নাম্বার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবা। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর অঙ্ক, এটা আমরা বোর্ডে তুলে নিব এখন। 3 নং অঙ্কের সমাধান করতেছি আমরা। তো 3 নম্বর কি 1 নম্বর অঙ্ক করবো। বন্ধুরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি আমরা তেমনই তুলে নিয়েছি অঙ্কটা। বন্ধুরা আমাদের অঙ্ক তোলা শেষ। দেখো এখানে আমাদের 21 এই 63-র মধ্যে কতবার যায়। 21-এর ঘরের ভাগ মানেই কিন্তু নামতা, মানে গুণ। ভাগ মানে কি গুণ। আমাদের এই 21-এর ঘরের নামতা পড়ে পড়ে এই 63 হওয়া লাগবে, বা 21 কততে কত 21-এর সাথে কত গুণ করলে আমাদের 63 হয়। তো আমরা এখন 21-এর ঘরের নামতা মুখস্থ করব। তো বন্ধুরা তোমরা এখন বলতে পারো যে আমার তো নামতা মুখস্থ নেই। তো নামতা মুখস্থ না থাকলে কি এই নামটা গুণ করে করে নামটা লিখবা। 21 আর 1 গুণ করলে হয় 21 21। তার মধ্যে 21-এর সাথে 2 নাম গুণ করি তাহলে হয় এই প্রথমে 1-এর সাথে গুণ, তারপরে 2 2-এর সাথে গুণ, তাহলে 2 হচ্ছে 2 আর 2 দুগুণা 4। দিয়ে দিলাম 42 হলো। 21 তারপর 3-এর সাথে গুণ করব। তো 21 প্রথমে 1-এর সাথে গুণ, তাহলে 3 হচ্ছে 3। 3 2-এর সাথে গুণ, 2 2 গুণ 3 দুগুণা 6। বন্ধুরা দেখো আমাদের ভাগের বেলায় হলো নিয়ম হলো সেটা এই 63-র সমান হইতে হবে কিংবা এর থেকে ছোট, আমরা বড়টা নিব না। তো আমাদের দেখো 63 সমান আমরা পেয়ে গেছি। এখানে কত পেয়েছি? 63 পেয়েছি। কত গুণ করে? 3। যেহেতু আমরা 3 গুণ করছি 21-এর সাথে এবং 3 যাবে উপরে, আর এই গুণ করে 3 গুণ করে 63 হয়েছে, আমরা 63টা এই শূন্য স্থানে লিখে দেব। দেখো এখন আমাদের বিয়োগ করতে হবে, যে 63 থেকে 63 বাদ দিলে কত থাকে? শূন্য থাকে। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো 3। তো বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা এখন 2 নম্বর অঙ্কে যাব। বন্ধুরা এটা আমরা তুলে নিয়েছি অঙ্কটা বোর্ডে। দেখো এখন আমাদের সেম আগেরটার মতো আমাদের এই 11 66-র মধ্যে কয়বার যায়। এখন আমরা কি করবো? 11-র ঘরে নামতা স্টার্ট করবো। তো নামতা কিভাবে? ওই আগের যে নিয়মটা শিখিয়েছিলাম সেম নিয়মে। দেখো বন্ধুরা আমরা 11-কে প্রথমে 1 দিয়ে গুণ করবো, তাহলে 11 হচ্ছে 11। 11কে 11কে আমরা 2 দিয়ে গুণ করবো। 2 1-এর সাথে গুণ, 2 2-এর সাথে গুণ, 1-এর সাথে গুণ, তাহলে 22 হয়। 11কে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 11 কত হয়? 33 হয়। 3 আমরা 4-এর সাথে, 11 আমরা 4-এর সাথে গুণ করবো। 4 4 11 44 হয়। 11কে আমরা 5-এর সাথে গুণ করবো। 5 11 55। 11কে আমরা 6-এর সাথে গুণ করবো। কিভাবে গুণ? 6 প্রথমে 1-এর সাথে গুণ, তারপরে এই 1-এর সাথে গুণ, তাহলে 6 হচ্ছে 6 আর 6 হচ্ছে 6। দেখো 66 আমরা পেয়ে গেছি। এখানে আমাদেরকে 66 বের করতে হবে। তাহলে কত গুণ করে আমরা পেয়েছি 66? 6। তাহলে আমরা উত্তরে লিখবো 6, আর গুণ করে যা হয়েছে সেটা আমরা এই নিচে লিখবো। 66 হয়েছে 66, আর এর থেকে 66 থেকে 66 বিয়োগ করলে কত থাকে? শূন্য থাকে। তো বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যাবো এখন। তো বন্ধুরা অঙ্কটা আমরা বোর্ডে তুলে নিয়েছি।
এখন এটা আমরা সমাধান করব। তো আমরা পূর্বের মতোই আমরা এই 24কে গুণ করে 51 বানাবো। তাহলে এখানে 24-এর ঘরে নামতা কিভাবে, আমাদের মুখস্থ না থাকলেও আমরা কিন্তু এই লিখে লিখে কিন্তু নামতা করতে পারি। কিভাবে? 24কে আমরা প্রথমে একের সাথে গুণ করব, তাহলে 24 24, 24কে আমরা 2-এর সাথে গুণ করব। 2-এর সাথে গুণ করলে কি হয়? 2 প্রথমে 4-এর সাথে গুণ, 2 তারপর 2-এর সাথে গুণ, তাহলে 2 2 আর 4-কে গুণ করলে কত হয়? 8 হয়। 2 2-এর সাথে গুণ করলে 4 হয়। 2 প্রথমে 3-এর সাথে গুণ, 4, 3 প্রথমে 4-এর সাথে গুণ, 3 তারপর 2-এর সাথে গুণ, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। 12 হইলে কিন্তু আমরা দুই সংখ্যাই লিখবো না, আমরা এই এককেরটা লিখবো আর দশকেরটা হাতে রাখবো। তো এককে কত আছে? 2, তাহলে আমরা 2টা লিখে নিলাম এখানে। 3 2-এর সাথে গুণ করলে কত হয়? 4 হয়। 3 2-এর সাথে গুণ করলে 6 হয়, 6 আর 1-এ 7 হয়, তাহলে কত? 72 হলো। তারপরে 24 গুণ 4। দেখো বন্ধুরা, আমাদের এখানে কত হতে হবে? 51। কিন্তু এখন আমরা 51 কিন্তু কোনোভাবেই পাইনি, একটা পেয়েছি। 24-এর সাথে 2 গুণ করলে কত হয়? 48। 3 গুণ 24 হয় 72। আমাদের ভাগের নিয়মটা কি? এই 51 হইতে হবে কিংবা এর থেকে ছোট হইতে হবে, আমরা বড়টা কিন্তু নিব না। তো ছোটটা কত? এই 48, তাহলে আমরা 48কে নেব। 48 কত গুণ করে পেয়েছি আমরা? 2, তাহলে 2টা ভাগফলে লিখবো আর এখানে লিখবো 48। দেখো বন্ধুরা, এখন আমরা বিয়োগ করবো, উপরের সংখ্যা যেহেতু ছোট তার মানে আমরা এখানে বামে 1 ধরবো, তাহলে কত হলো? 11। তাহলে 8 আছে, কত হলে 11 হয়, তাহলে 8 থেকে আমরা গোনা শুরু করবো। 8 9 10 11, কত পেয়েছি? 3, 3 পেয়েছি। আর হাতে ছিল 1, এখানে আসে সেই 1 যোগ হবে, তাহলে 4 হয়ে গেল 5, 5 আর 5 মিলে গেলে কি হয়? 0 হয়। কিন্তু বিয়োগের ক্ষেত্রে বামে শূন্য বসে না। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা খুবই ভালো মতো বুঝতে পেরেছো। বন্ধুরা, অঙ্কটা আমরা তুলে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই শূন্যের যে ভাগ, এই লাস্ট যে অঙ্কটা, শূন্যের ভাগের লাস্ট অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এটা এখন আমরা সমাধান করব। তো আমরা কি করবো? এই 35 ঘরের নামতা করবো, মানে 35-এর সাথে কত গুণ করলে 72 পাবো আমরা। তো আমাদের সাপোজ নামতা 35 ঘরের মুখস্থ নেই, তো আমরা কি করবো? এটাকে লিখে লিখে গুণ করব। যেমন ধরো 35 প্রথমে 1-এর সাথে গুণ, তাহলে 35 হচ্ছে 35, 35 2-এর সাথে গুণ, 35 দুগুণা 70, 35 আমি 3-এর সাথে গুণ করবো। তো এটা কিভাবে গুণ? দেখো, 3 প্রথমে 5-এর সাথে গুণ, তারপর 3 3-এর সাথে গুণ, তাহলে 3 আর 5 গুণ করলে কত হয়? 15 হয়। 15 5 হাতে রাখবো 1। 3 3-এর সাথে গুণ করলে কত হয়? 9 হয়, আর হাতের 1-এ 10। তো বন্ধুরা, দেখো এখানে 105 পেয়েছি আমরা 3 গুণ করে, 2 গুণ করে পেয়েছি 70। তো ভাগের ক্ষেত্রে আমাদের নিয়ম কি? এই এখানে যে সংখ্যা থাকবে এর থেকে বড়টা আমরা নিব না, হয় এর সমান নিব নয়তো ছোট নিব। ছোট কত আছে? 70, তাহলে আমরা এই 70টাকেই বেছে নিব। কত গুণ করে 70 হয়েছে? 2, তাহলে আমরা উত্তরে লিখবো 2 ভাগফলে নিচে যে গুণ করে যা হয়েছে সেটা লিখবো 70। তো বন্ধুরা, এটা আমরা এখন বিয়োগ করব। তাহলে 0 থেকে বা 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে, আর 7 শূন্য 7 আর সাথে 0 হয়, বামে শূন্য বসে না। তো বন্ধুরা, এটাই হলো আমাদের উত্তর। তো এরকম যদি তোমাদের ভাগের ক্ষেত্রে বেরোয় উত্তর একটা, শেষ আরেকটা, তাহলে আমাদের উত্তরে কি লিখতে হবে? যে উত্তর ভাগফল, ভাগফল এই যে এইটা 2 আর ভাগশেষ, ভাগশেষ যেটা শেষে লাস্ট যেটা থাকলো ওটা আমাদের ভাগশেষ। ভাগশেষ কত? 2। তো বন্ধুরা, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এখন আমরা এই 4 নং প্রশ্নের যে উপরের নিচে ভাগ করব, এখন এইখান 1 নম্বর থেকে 8 নম্বরের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবা, তাহলে অনেক উপকার পাবা। তো বন্ধুরা, এখন আমরা এই 4 নং প্রশ্নের 1 নম্বর অঙ্ক লিখে নিব।
তো বন্ধুরা আমাদের কি করতে হবে, যে এই 12 36-এর মধ্যে কয়বার যায়, বা 36-কে ভাগ করলে আমরা 12 কয়বার পাবো। তো আমরা কি করব, আমরা নামটা পড়া শুরু করবো, এই 12-র ঘরের নামটা পড়বো। তো 12-র ঘরের নামটা যদি আমাদের কারোর মুখস্থ না থাকে, তোমাদের কারোর মুখস্থ না থাকে, তাহলে তোমরা আমাদের মতো এরকম ভাবে লিখে লিখে নামটা পড়বা। এই 12 গুণ 1, তাহলে 12 হচ্ছে 12, 12 গুণ 2, 12 দুগুণা, এই দুই, দুইয়ের সাথে দুই, একের সাথে, তাহলে দুই হোক, দুই দুগুণা 4, দুই হকে 2, 24 হলো। 12 গুণ 3, তাহলে 3 বারং কত হয়, 36। দেখো আমাদের কিন্তু এখানে 36ই হওয়ার কথা ছিল, তো আমরা 36 কিন্তু পেয়ে গেছি। কত গুণ করে পেয়েছি, 3, তাহলে আমরা উত্তরে লিখবো 3। তো এটাই অ্যান্সার 1 নম্বরে। তো বন্ধুরা আমরা এখন 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে রয়েছে 96 ভাগ 32। দেখো আমরা এখন 32-এর ঘরের নামটা পড়বো, কিংবা তুমি এই অঙ্কটা এরকম ভাবে সাজা নিতে পারো, যে 96 ভাগ 32। দেখো এই 32 আমরা প্রথমে দুই সংখ্যার মধ্যে দেওয়ার চেষ্টা করবো। কিভাবে, এই 32-এর নামটা পড়বো, দেখো কততে 96 হয়, তাহলে যদি 32-এর নামটা আমরা লিখে লিখে এরকম পড়ি, 32 গুণ 1 সমান 32 হকে 32, 32 গুণন 2, দেখো 2 প্রথমে 2 এর সাথে 2, তারপরে 3 এর সাথে, 3 2 দুগুণা 4 হয়, আর 3 দুগুণা হয় 6, তাহলে 32 গুণ 3 যদি আমরা দিই, তাহলে 3 দুগুণা হয় 6, 3 তিরিকে হয় 9। দেখো বন্ধুরা, তাহলে আমরা কত পেতে পেলাম, 96, 3 এতে পেলাম, তাহলে উত্তরে লিখবো 3, আর নিচে লিখবো 96। এটার থেকে বিয়োগ করলে যে শূন্য থাকে, তাহলে উত্তর এখানেও 3। তো এই 2 নম্বরের অ্যান্সারও 3। তো বন্ধুরা 1 নম্বরে পরবর্তী অঙ্কে যাব। বন্ধুরা 3 নম্বর অঙ্কে রয়েছে 76 ভাগ 38। দেখো আমরা এখন এই 38-এর ঘরের নামটা পড়ে 76 বানাবো। কিভাবে, এখন আমি ওই আগের মতো অঙ্কটা একটু সাজিয়ে নিই, সেটা হলো 76 3 × 8 38। দেখো বন্ধুরা এখন আমরা 38-এর ঘরের নামটা পড়বো, কি 38, 38 গুণ 1, 38 হচ্ছে 30 গুণ 2 সমান 8 এর সাথে একবার, 3 এর সাথে একবার, তাহলে 2 প্রথমে 8 এর সাথে গুণ, তাহলে 8 দুগুণা কত হয়, 16, 16 6 হাতে আছে কত, 1, তারপর 2 3 এর সাথে গুণ, তাহলে 3 দুগুণা হয় 6, আর হাতে রাখে 7। দেখো বন্ধুরা এখানে আমরা কিন্তু 2 গুণ করেই 76 পেয়ে গেছি, তাহলে আমরা এখানে 2 লিখবো, ফলে আসে ভাগশেষে যেটা পেয়েছি সেটা লিখবো। দেখো ভাগশেষ 0, তাহলে উত্তর আমরা কত পেলাম, 2। তোমরা এরকম পাশাপাশি ভাগ থাকলে, এরকম পাশাপাশি থাকলে এরকম ভাবে সাজিয়ে নিয়ে করতে পারো, অনেক সুবিধা হবে। তো বন্ধুরা এখন আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে 94 ভাগ 47। তো এটাও আমরা সাজিয়ে নিব, 94টা থাকবে মাঝে, এখানে থাকবে 47। দেখতে পাচ্ছ এই 47 94-এর মধ্যে কয়বার যায়, আমরা দামটা পড়া শুরু করবো। 47 গুণন 1, 47 হচ্ছে 47, 47 গুণ 2 সমান 7 এর সাথে 2 গুণ, 4 এর সাথে 2 গুণ, প্রথমে 7 দুগুণে কত হয়, 14, 14 4 হাতে আছে 1, 4 দুগুণে হয় 8, আর হাতে রাখে 9। তাহলে আমরা কিন্তু এটা মিলে গেল, ভাগশেষ কিন্তু নেই। তাহলে কত গুণ করে আমরা পেলাম, 2 গুণ করে। 47-এর সাথে কত গুণ করছি, 2, এই 2টা যেহেতু গুণ করছি, এই 2টাই হলো আমাদের উত্তর, মানে 47 94-এর মধ্যে কয়বার যায়, 2 বার। 94-কে ভাগ করলে আমরা এই 2 পাবো, 47 94-এর মধ্যে 2 বার যায়। এটাই হলো 4 নম্বরের অ্যান্সার। এখন আমরা 5 নম্বর অঙ্কে যাবো। বন্ধুরা ভিডিওটা একটু বড় হলো দেখার চেষ্টা করো, আশা করি তোমরা এই সবগুলো সমাধান পাবা ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখন আমরা এই 5 নম্বর অঙ্কে আসবো। দেখতে পাচ্ছ 5 নম্বর রয়েছে 25 ভাগ 12। দেখো এই অঙ্কটা আমরা সাজিয়ে নিব, সাজিয়ে নেব কিভাবে, এখানে একটু ফাঁকা রেখে 12
পৃষ্ঠাটা লিখে করি 12 25-এর মধ্যে কয়বার যায়, তাহলে তোমাদের যদি 12-র ঘরের নামটা মুখস্থ না থাকে তাহলে তোমরা লিখে লিখে নামটা করতে পারো। যেমন 12 1-এর সাথে গুণ 12 হচ্ছে 12। এই 12-কে আমরা 2-এর সাথে গুণ করবো। 12 1 2 এর 2 2 এর সাথে 2 1-এর সাথে, প্রথমে 2 এর সাথে গুণ, তাই 2 2 গুণ হয় 4। আর এই 2 1-এর সাথে গুণ করলে 2 হচ্ছে 2। এটা এখন এই পর্যন্ত। এখন দেখো এখানে রয়েছে 25 আর আমরা পেয়েছি কত 24। আরেকটা ঘর নেই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। 3, তো 3 প্রথমে 2 এর সাথে, 3 তারপরে 1-এর সাথে, 3 2 এর সাথে গুণ করলে 3 2 6, 3 1-এর সাথে গুণ করলে 3, অর্থাৎ 36। আমাদের ভাগের ক্ষেত্রে নিয়ম হলো আমাদের হয় এই সংখ্যা সমান হইতে হবে, নইলে এর থেকে ছোট নিব, ছোটটা নিব, আমরা কখনোই এই বড়টা নিব না। তাহলে ছোট কত আছে 24, যেহেতু এর সমান হয় নাই তার মানে আমরা ছোটটা নেব। ছোট কত 24, তাহলে 24টা আমরা বেছে নিব। তো কত গুণ করে 24 হয়েছে 2, তাহলে 2টা আমরা পাশে লিখবো আর নিচে লিখবো কত, যেটা গুণ করে হয়েছে ওইটা 24। তো বন্ধুরা এখন আমরা বিয়োগ করে দিব যে 4 আছে কত হইলে 5 হয়, 1 হলে, আর 2 2 আর 2 মিলে গেলে 0, বামে 0 বসে না বিয়োগের ক্ষেত্রে। তো বন্ধুরা এটা হলো উত্তর। এখানে কি আমরা ভাগফল পেয়েছি এবং ভাগশেষ পেয়েছি। ভাগশেষ কত 1 আর ভাগফল 2। তো বন্ধুরা আমরা এখন 6 নম্বর অঙ্কে আসবো। ঠিক আছে, 6 নম্বর অঙ্কে রয়েছে 78 ভাগ 11। এই অঙ্কটা আমরা সাজিয়ে নেব আগে যেমনটা সাজিয়ে নিয়ে এসেছি। দেখো আমরা যদি এটা সাজাই তাহলে 78 মাঝে থাকবে আর 11 থাকবে সাইডে, এটা। তো আমরা 11-র ঘরে নামটা করা শুরু করবো, যতক্ষণ না এই পর্যন্ত আসে ততক্ষণ আমরা পড়তে থাকবো নামটা। দেখো আমরা যদি 11-র ঘরের নামটা বলি যে 11 হোক 11, আর 11-র ঘরের নামটা খুবই সহজ, কিন্তু 11 দেবো না, 11 2-এর সাথে গুণ করলে কত হয় 22, 11 3-এর সাথে গুণ করলে হয় 33, 11 4-এর সাথে গুণ করলে হয় 44, 11 5-এর সাথে গুণ করলে হয় 55, 11 6-এর সাথে গুণ করলে হয় 66, 11 7-এর সাথে গুণ করলে হয় 77। দেখো আমরা এখনো কিন্তু 78-এ আসিনি, দেখি 78 হয় কিনা। 11 8-এর সাথে গুণ করলে হয় 28। বন্ধুরা আমাদের ভাগের ক্ষেত্রে নিয়ম কি, যে আমাদের এই সংখ্যা হতে হবে। এই সংখ্যা কত 78, কিন্তু আমরা 78 পাইনি, তাহলে কি যে আরেকটা নিয়ম আছে যে এই হয় সংখ্যার সমান নিব নইলে এর থেকে ছোট নিব। তাহলে এর থেকে ছোট কত আছে 77, 28 যেহেতু বড় হয়ে যায় তাহলে আমরা 77 নিব। 77 কত গুণ করে হয়েছে 7, তাহলে আমরা এখানে লিখবো 7 আর গুণ করে হয়েছে কত 77। তাহলে আমরা এটা বিয়োগ করবো যে 7 আছে কত হলে 8 হয়, 1 হলে 7 7 মিলে গেলে 0, কিন্তু বামে 0 দেওয়া যাবে না, বসে না। তাহলে এটা কিন্তু উত্তর আমরা পেলাম 2টা। এটা হলো ভাগফল বলে এটাকে, আর এটাকে বলে ভাগশেষ। তাহলে এরকম যদি তোমরা পাও তাহলে উত্তরে কিন্তু তোমাদের লিখতে হবে যে উত্তর ভাগফল, ভাগফল সমান এই যে উপরের এইটা ভাগফল, ভাগফল কত 7, নিচে লিখতে হবে ভাগশেষ। ভাগশেষ, ভাগশেষ কত এই 1, এটা লিখতে হবে নিচে। তো এরকম ভাবে উল্লেখ করে লিখে দিবা তোমরা, তাহলে তোমাদের অঙ্কটা সঠিক হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 7 নম্বর অঙ্কে, 7 নম্বর অঙ্কে রয়েছে 84 ভাগ 41। বন্ধুরা এটা অঙ্ক আমরা তুলে নিয়েছি, তো এটাও আমরা পাশে করব। এইরকম ভাবে সাজিয়ে নিলাম। তো আমরা প্রথমে 41-এর নামটা করে এইটা বানাবো। তাহলে চলো শুরু করি। 41 এর সাথে গুণ, তাহলে 41 হচ্ছে 41। 41-কে আমরা 2 এর সাথে গুণ করবো, তাহলে এই 2 1-এর সাথে গুণ, 2 4-এর সাথে গুণ, তাহলে 2 হচ্ছে 2 আর 4 2 8। তাহলে 2-কে আমরা 3-এর সাথে গুণ করবো, 3 হচ্ছে 3, 3 4-এ হয় 12। দেখো কি আমাদের এই সংখ্যাটা কিন্তু আমরা পাইনি, কি পেয়েছি এর থেকে ছোট পেয়েছি, আরেকটা এর থেকে বড় পেয়েছি, কিন্তু আমাদের নিয়ম কি
যদি এর সমান না পাই তাহলে আমাদের কি ছোট সংখ্যাটা নিতে হবে। ছোট সংখ্যা কত? 82। তাহলে আমরা কত গুণ করে 82 পেয়েছি? এই 2। তাহলে এখানে 2 লিখবো, আর গুণ করে হয়েছে 82। 82টা এখানে লিখে নিলাম। তো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ দেখো, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, আচ্ছা 8 আর 8 মিলে গেলে 0, বামে 0 বসানো। তো এটা কিন্তু আমরা দুইটা উত্তর পেলাম, একটা হলো ভাগফল, একটা ভাগশেষ। তাহলে আমরা এটার উত্তরে লিখবো কি, যে উত্তর ভাগফল, ভাগফল সমান এই 2 আর ভাগশেষ, ভাগশেষ সমান এই শেষেরটা 2। তো এটাই হলো উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন শেষের অঙ্কটা করবো, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক রয়েছে 94 ভাগ 45। 94 ভাগ 45। তো এটাও আমরা সাজিয়ে নেব কিভাবে, এরকম ভাবে। দেখো বন্ধুরা, আমরা 45-এর ঘরে নামতে পড়ে এই 94টা বানানোর চেষ্টা করব। তাহলে নামতে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ, এখানে 45 গুণ 1 সমান সমান 45 অক্ষে 45। 45কে আমরা 2 এর সাথে গুণ করবো। 45 দুগুণা হয় 90। 45কে আমরা 3 এর সাথে গুণ করবো। 3 গুণা হয় 12 হয় 13। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কি, যেহেতু আমরা এই 2 এর ঘরে এসে এই 94টা মেলে নাই, এর থেকে কম হয়েছে, তার জন্য কি করেছি, আমরা আরেক ঘর বৃদ্ধি করার চেষ্টা করেছি। তো বৃদ্ধি করে আমরা কত পেয়েছি? বৃদ্ধি করে আমরা পেয়েছি 135। কিন্তু আমাদের কি 135 এর থেকে অনেক বড় হয়ে যায়। কিন্তু এই ভাগ ক্ষেত্রে আমাদের নিয়ম কি, যে আমাদের কি করতে হবে, এর সমান নিতে হবে, নইলে এর থেকে ছোটটা নিতে হবে। তাহলে ছোট কত আছে? দেখতে পাচ্ছি এখানে অবশ্যই 90 রয়েছে, তাহলে আমরা 90টাকেই বেছে নিব। তো আমরা এখানে কি লিখবো, কত গুণ করে 90 হয়েছে? 2। তাহলে ভাগফলে লিখবো 2, আর এখানে গুণ করে কত হয়েছে? 90। তাহলে আমরা এখানে 90টাই লিখে নিলাম। তো বন্ধুরা এখন আমরা বিয়োগ করব, যে 4 থেকে 0 বাদ দিলে কিন্তু 4 এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 4ই থেকে যায়। আর 9 করতে 9 আর 9 মিলে কি হয়? 0 হয়, কিন্তু বামে 0 দেওয়া যাবে না। তো বন্ধুরা এটার কিন্তু আমরা দুইটা উত্তর পেয়েছি, কি এক হলো ভাগফল আর একটা হলো ভাগশেষ। তাহলে এরকম ভাগফল ভাগশেষ বেরোলে কি করতে হয় তোমাদের, অঙ্কের এই উত্তরে লিখতে হয় ভাগফল, ভাগফল সমান এই উপরেরটা কত? 2। আর এটা হলো ভাগশেষ, ভাগশেষও 4 পেয়েছে। তো বন্ধুরা এটাই হলো আমাদের শেষের অঙ্ক। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্ক সহ বাকি যে অঙ্কগুলো করেছি সবগুলো তোমরা বুঝতে পেরেছো। আর কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেলে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর তোমাদের অঙ্ক বইয়ের সকল অঙ্কের সমাধান আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।